যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে একটি ভবিষ্যৎবাণী করেন যে এটি আমাদের সাথে কুরাইশদের শেষ যুদ্ধ, আর এরপর তাদের সাথে আমাদের আর কোনো যুদ্ধই বাকি নেই। আর এই ঘটনার ঠিক 1 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার একটি স্বপ্নে দেখেন যে তিনি তার সাহাবাদের সাথে কাবার দাওয়াত করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায় 1400 সাহাবা নিয়ে রওনা হয় মক্কার দিকে। আর এই উমরা ছিল অন্যান্য সকল উমরার থেকে একদম আলাদা, কারণ যাত্রার শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক সাহাবাকে বলে দেয় যে তারা যেন তাদের সাথে একটি করে কুরবানির পশু নেয়, আর সাথে একটি কঠোর নির্দেশও দিয়ে দেয় যে কুরাইশরা তোমাদের যুদ্ধের জন্য যতই উৎসাহী দেয় না কেন, তোমরা তোমাদের তরবারি কোনোভাবেই যুদ্ধের জন্য বাইরে বের করবে না। আর মুসলমানদের ঠিক এই সুযোগের ফায়দা নিয়ে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন একটি যুক্তি প্রস্তাব রাখে যে মেজরিটি অফ সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এগ্রিমেন্টে ক্লিয়ারলি ডিনাই করে দিতে পারে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এগ্রিমেন্টে রাজি হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই এগ্রিমেন্ট ক্লিয়ারলি ডিনাই করে দেয়। কি ছিল এই এগ্রিমেন্টের মধ্যে, যার ফলে যেসব সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাকে নিজেদের প্রাণ উৎসর্গ করে দিতে রাজি, তারা পর্যন্ত এই এগ্রিমেন্টের বিরোধিতা করে?